আসসালামু আলাইকুম। প্রযুক্তি সেবা ইনভেন্টরি সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম। এখন প্রযুক্তি সেবা ইনভেন্টরি সফটওয়্যারের ওভারভিউ একটু দেখাচ্ছি। ফার্স্টে হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের শুরুতেই টোটাল পারচেজ ডিও, সেল ডিও এবং সেলস অ্যামাউন্ট, এক্সপেন্স অ্যামাউন্টটা দেখাচ্ছে। তারপর হলো টুডের মানে আজকের হলো পারচেজ অ্যামাউন্ট, রিসিভ এবং টোটাল সেল এক্সপেন্স দেখাচ্ছে। নিচে আছে দেখতে পাচ্ছেন যে কাস্টমার কতজন, সাপ্লায়ার কতজন, পারচেজ ইনভয়েস কয়টা এবং সেলস ইনভয়েস কতগুলো সেটা দেখাচ্ছে। তারপরে পারচেজ এবং সেলের একটা চার্ট বার দেখাচ্ছে, যেখানে 12 মাসের চার্ট বার দেখাবে। যেমন সেপ্টেম্বর মাসে যদি উল্লেখ করি, আমি সেপ্টেম্বর মাসে পারচেজ হয়েছে এত টাকা এবং সেলস হয়েছে এত টাকা, এভাবে দেখাচ্ছে। আর পাশে আছে রিসেন্টলি অ্যাডেড আইটেম। রিসেন্টলি আপনার কোন কোন আইটেমগুলো অ্যাড করা হয়েছে, এখানে ভিউ অল যদি দেন তাহলে টোটাল প্রোডাক্টগুলো দেখতে পারবেন সিরিয়াল ওয়াইজ, যে রিসেন্টলি কোন কোন আইটেমগুলো অ্যাড করা হয়েছে এভাবে। এরপরে আছে নিচে এক্সপায়ার আইটেম। এখানে এক্সপায়ার সেটিংটা দেওয়া। আমরা এখানে যদি আমি সাইট সেটিংয়ে আমাদের এক্সপায়ারের পরিবর্তে ওয়ারেন্টি সেটিংটা দিয়ে রাখি, যাদের ব্যবসার মধ্যে ওয়ারেন্টির সিস্টেমটা অ্যাভেলেবল তারা ওয়ারেন্টি সিস্টেমটা এখানে ব্যবহার করবে। এই যে এখানে এক্সপায়ারি আইটেমটা তারপরও দেখাচ্ছে। এখানে এক্সপায়ারি সেটিংটা অফ করলেও দেখাবে, কারণ হলো আপনার যখন ওয়ারেন্টি সিস্টেমটা আপনি নিতে চাইবেন, ওয়ারেন্টি আলাদা এখানে অপশনই আছে, সেখান থেকে দেখার সুযোগ থাকবে। তারপরে আছে স্টক অ্যালার্ট। স্টক অ্যালার্ট মানে হলো আপনার কোনো আপনার শোরুমে যদি এসপি এলিটবুক 5 এই মডেলের ল্যাপটপ আপনার 2টা থাকার কথা, আপনি এখানে এন্ট্রি করছিলেন, কিন্তু যদি 2টা নিচে চলে যায় তখন অ্যালার্ট দিবে, যাতে ডেইলি আপনি কোন কোন প্রোডাক্ট আনা দরকার সেটা সিগন্যাল দিবে, যাতে আপনি ইজিলি এই চার্টটা দেখেই আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারেন, যাতে আপনার ক্ষেত্রে সহজ হয়ে যায়। এখানে ভিউ ওয়ালে দিলে সবগুলা অ্যালার্ট চার্ট দেখাবে যে আপনি কোন কোন প্রোডাক্টগুলো আপনার আনা দরকার। এখানে ভিউ অল দিলে, ক্যাটাগরি অল দিলাম, শু দিলাম, এখানে সবগুলাই শু করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, যাতে আপনার স্টক রিপোর্ট অ্যালার্ট দেখাবে যে কোন কোন প্রোডাক্টগুলো আপনার আনা দরকার, আপনার স্টকে কম হয়ে গেছে। যেমন একটা যদি দেখায় তুশিবা 2 TB হার্ড ডিস্ক, এখানে টোটাল স্টকটা দেখাচ্ছে। হ্যাঁ, তো সেখান থেকে আমরা অ্যালার্টটা দেখতে পারবো। এছাড়া অ্যালার্টের ভিতরে অপশনও থাকবে। তারপরে আছে আপনার টপ 10 ট্রেন্ডিং প্রোডাক্ট, মানে আপনার সবচেয়ে বেশি সেল হয়েছে এরকম 10টা প্রোডাক্টের আপনার একটা চার্ট আকারে দেখাচ্ছে। তারপরে আসি আমরা কিছু অপশন জেনে নিই। যেমন এখানে আছে কাস্টমার, তারপরে আছে আপনার সাপ্লায়ার। হ্যাঁ, এই 2টা অপশন দেখি। এক হলো কাস্টমার। কাস্টমার হচ্ছে 3টা অপশন আছে। এখানে হলো নিউ কাস্টমার, কাস্টমার লিস্ট এবং ইনপুট কাস্টমার। ইনপুট কাস্টমার হলো যদি এই লিস্টটা আপনার এক্সেলের মধ্যে থাকে এবং এক্সেল থেকে ডিরেক্টলি আপনি ইনপুট করতে চান। এখন এক্সেল থেকে কোন সিস্টেমে ইনপুট করবেন, এখানে ডাউনলোড এক্সাম্পল টেমপ্লেট দেওয়া আছে, সেখান থেকে আপনি যখন এটা সেভ দিবেন এবং ওপেন করবেন, ওই সিস্টেমে সাজাবেন কাস্টমারের নেম, মোবাইল নাম্বার, ইমেইল, এখানে যেভাবে দেওয়া আছে সেভাবে সাজাবেন। এই যে এখানে যদি কেটে দিই, এভাবে প্রতিটা নিচে সাজায় আপনি এখানে ইনপুট দিলেই চলে আসবে। আর তাছাড়া কাস্টমার লিস্টে আমি যদি যাই, দেখা যাচ্ছে কাস্টমার লিস্টে এখানে টোটাল লিস্ট দেখাচ্ছে। তারপর হলো নিউ কাস্টমারে ক্লিক দিলে কাস্টমার আপনি এন্ট্রি করতে পারবেন। সেক্ষেত্রে আপনার নিউ কাস্টমারে যাওয়ার প্রয়োজন হচ্ছে না, শুধু কাস্টমার লিস্ট থেকেই আপনি কাস্টমার লিস্টেও দেখতে পারবেন এবং নিউ কাস্টমার এন্ট্রি করতে পারবেন। নিউ কাস্টমারের অপশনের প্রয়োজন পড়তেছে না। আর ইম্পোর্ট কাস্টমার আপনি যদি এক্সেলের মাধ্যমে ইম্পোর্ট করতে চান, সেমভাবে সাপ্লায়ারটাও আপনি এই যে ইম্পোর্ট সাপ্লায়ার, সাপ্লায়ার লিস্ট এবং নিউ সাপ্লায়ার কাস্টমারের মতোই। এরপরে দেখি আমরা আইটেমের মধ্যে বেশ কতগুলো অপশন আছে। প্রথমে হলো আইটেম নিয়ে, আইটেম, নিউ আইটেম, আইটেম লিস্ট। তারপরে আছে নিউ ক্যাটাগরি, ক্যাটাগরি লিস্ট, নিউ ব্র্যান্ড, ব্র্যান্ড লিস্ট, প্রিন্ট লেবেল, ইম্পোর্ট আইটেম। হ্যাঁ, তো ফার্স্টে দেখে ইম্পোর্ট আইটেম। ইম্পোর্ট আইটেমের মধ্যে যদি আপনি সেমভাবে ডাউনলোড এক্সাম্পল ফরম্যাটটা ক্লিক দেন, সেখানে আপনি আইটেমগুলো কীভাবে ইম্পোর্ট করবেন এখানে ডেমো দেওয়া আছে। ওই ডেমো আকারে যেভাবে বসানো আছে এভাবে বসিয়ে বসিয়ে আপনি কী করতে পারবেন, আপনি এন্ট্রি দিয়ে ওই এক্সেল ফাইলটা আপনি ইম্পোর্টের মাধ্যমে আপনার আইটেমগুলো ইম্পোর্ট করতে পারবেন। তারপরে দেখাচ্ছি হলো আপনার ব্র্যান্ড লিস্ট।
ব্র্যান্ড লিস্টের মধ্যে এখানে নিউ ব্র্যান্ড বা নিউ ক্যাটাগরি নিউ আইটেম এগুলো প্রয়োজন হবে না। আপনি ব্র্যান্ড লিস্ট, ক্যাটাগরি লিস্ট বা আইটেম লিস্টের মধ্যেই নিউ অপশনটা পেয়ে যাবেন। এই যে অ্যাড ব্র্যান্ড এখানে দেওয়া আছে, এখানে সবগুলা ব্র্যান্ড দেখাচ্ছে। যদি আপনার প্রতিষ্ঠানের কতগুলা ব্র্যান্ড আছে, আপনার প্রতিষ্ঠান যদি কম্পিউটারের হয়, প্রতিষ্ঠানের যদি মোবাইলের হয়, সেটা নোকিয়া থাকতে পারে, শাওমি থাকতে পারে, তারপর গিগাবাইট থাকতে পারে, ইসোনিক থাকতে পারে। এই ব্র্যান্ডগুলো, প্রতিটা ব্র্যান্ডগুলো এখানে ফার্স্টে এন্ট্রি করে নিতে হবে। আমি অ্যাড ব্র্যান্ডে ক্লিক দিলে আপনি এখান থেকে এই যে ব্র্যান্ড নেম এবং যদি কোনো ডিসক্রিপশন থাকে সেখানে এন্ট্রি করবেন, নয়তো অ্যাড ব্র্যান্ড দিলে হবে। এখানে যে রেড স্টার দেওয়া আছে, রেড স্টার যেখানে দেওয়া থাকবে সেই ঘরটা অবশ্যই পূরণ করতে হবে, তখন আপনি সেভ দিতে পারেন। একইভাবে আপনার যখন ব্র্যান্ড লিস্টটা আপনার এন্ট্রি হয়ে যাবে, তারপরে আপনি ক্যাটাগরি লিস্টটাতে যাবেন, ক্যাটাগরি লিস্টগুলো দেখতে পারবেন বা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন এখান থেকে, হ্যাঁ, ব্র্যান্ড লিস্টের মতোই। তারপরে আমি দেখাচ্ছি আইটেম লিস্ট। আইটেম লিস্টে আমার সবগুলা আইটেম দেখাবে। আইটেম লিস্ট মানে হলো কি আপনার প্রোডাক্ট লিস্ট। আইটেম লিস্ট মানে হলো প্রোডাক্ট লিস্ট বা মডেল, হ্যাঁ, আপনার মূলত স্পেসিফিক প্রোডাক্ট কি আছে। যেমন একটা ব্র্যান্ড হইতে পারে, যদি কম্পিউটার শোরুমের জন্য বলি বা মোবাইল ইলেকট্রনিক শোরুমের জন্য বলি, একটা ব্র্যান্ড হতে পারে আপনার ওয়ালটন, হ্যাঁ। তারপরে একটা ক্যাটাগরি হতে পারে রেফ্রিজারেটর, কিন্তু একটা আইটেম বা একটা প্রোডাক্ট বা একটা মডেল কি, যে ওয়ালটনের এই ক্যাটাগরি, যেমন একটা রেফ্রিজারেটর যদি বের করি, ওয়ালটন রেফ্রিজারেটর প্রাইস ইন বিডি দেই, তাহলে দেখা যায় যে WNI এইটা হলো একটা আইটেম, হ্যাঁ। তাহলে এইটা ব্র্যান্ড হলো ওয়ালটন এবং মডেল হলো রেফ্রিজারেটর, আর এটার আইটেম হলো এই নামটা, হ্যাঁ, যেটা দিয়ে চিনবে। তো মনে হয় বুঝাতে পারছি। তারপরে হলো আপনার এখানে এই যে নিউ লিস্টটাতে টোটাল আপনাকে দেখাবে, এখান থেকে আইটেমগুলো এন্ট্রি করে নিতে পারেন। আইটেমগুলো এন্ট্রি করবেন কীভাবে, আপনার শোরুমে যত আইটেম আছে সবগুলো একসাথে এন্ট্রি করে নেবেন, এগুলো পারচেসের আগে। এবং এই যে আইটেম কোডটা এখানে অটোমেটিক জেনারেট হয়ে যাবে একটার পর একটা, আপনি ইচ্ছা করলে একটা চেঞ্জ করতে পারবেন। এরপর আইটেম নেম মানে হলো আপনার মডেল নেমটা দিবেন, তারপর হলো ব্র্যান্ড সিলেক্ট করবেন, এরপর একটা ক্যাটাগরি সিলেক্ট করবেন, তারপর ইউনিট, আপনার প্রোডাক্টটা কি গোনা যায় নাকি এটা বক্স নাকি ড্রাম, কোন আকারে, হ্যাঁ। তো আমি পিস দিলাম, বারকোড এটা প্রয়োজন নাই, ডিসক্রিপশনে আপনার প্রয়োজন নাই। এরপরে প্রাইস, আপনার এটা কত বিক্রি করার কথা, মনে করেন যে 50,000 টাকা। আর এটা প্রফিট মার্জিন কত রাখবেন, যদি 15% রাখি মার্জিন। তারপরে হলো এগুলো অপশনাল। অ্যাডজাস্টমেন্ট স্টক, এইটা মনে রাখবেন, এইটা খুবই ইম্পর্টেন্ট। আমি আবার বলতেছি, যখন আপনি আইটেম অ্যাড দিবেন, অ্যাডজাস্টমেন্ট স্টক অবশ্যই 0 দিতে হবে, হ্যাঁ, এটা আপনি অবশ্যই মনে রাখবেন। এখানে কোয়ান্টিটি, মিনিমাম কোয়ান্টিটি দিয়ে দিই হলো, মানে যে স্টকে অ্যালার্ট দেখাবে 5টা। তারপরে আমি এখানে সেভ দিলাম, এই আমার আইটেম অ্যাড হয়ে গেছে। তাহলে আইটেম লিস্টটা এখানে, ওই আইটেমগুলো যদি আমি বারকোড প্রিন্ট করতে চাই, যেমন প্রিন্ট লেবেল, নতুন করে প্রিন্ট লেবেল তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে আইটেমটা বের করলাম, তারপরে হলো এখানে কয়টার প্রিন্ট দিব, আমি মনে করেন 5টার। এই যে প্রিভিউ দেখাচ্ছে, এই যে বারকোডগুলো আমি প্রোডাক্টের মধ্যে লাগিয়ে দিতে পারি, প্রিন্ট অপশনে দিলে এটা প্রিন্ট হয়ে যাবে, হ্যাঁ। তখন বিক্রি করার সময় এগুলো স্ক্যান করে আমি বিক্রি করতে পারবো, যদি আমি পসে বিক্রি করতে চাই বা নর্মালি সেলে বিক্রি করতে চাই। তাহলে আইটেমের অপশন শেষ। তারপরে দেখাচ্ছি আপনাকে পারচেস কিভাবে করবেন। পারচেসের মধ্যে আছে নিউ পারচেস, পারচেস লিস্ট, নিউ পারচেস রিটার্ন এবং পারচেস রিটার্ন লিস্ট। তো আমার নিউ কোনোটার মধ্যেই প্রয়োজন হচ্ছে না, এটা আগে বলছি। নিউ সাপ্লাইয়ের প্রয়োজন হচ্ছে না, নিউ কাস্টমারের প্রয়োজন হচ্ছে না, নিউ আইটেমের প্রয়োজন হচ্ছে না, কারণ হলো লিস্টের মধ্যেই নিউ অপশনটা আছে। সুতরাং আপনি পারচেসে গিয়ে পারচেস লিস্টে যাবেন, লিস্টে গিয়ে এখানে পারচেসে যা যা কিনা আছে সবগুলো দেখতে পারবেন। এখন নিউ পারচেস যদি দেই, নিউ পারচেস সাপ্লাইয়ের লিস্ট, কার থেকে প্রোডাক্টটা আনলাম একটা নাম দিলাম, তারপরে হলো আমি এখানে প্রোডাক্টে স্ক্যান দিলে কি হবে, আমার এটা পারচেস হয়ে যাবে। আমি এটা এন্ট্রি করলাম, ধরি 2টা বিক্রি করতেছি 50,000 টাকা। এটার সিরিয়াল নাম্বার দিই হলো গিয়ে আপনার OP123, আর একটা দিলাম OP12, এটার ওয়ারেন্টি দিই হলো 365 দিন। আচ্ছা, তারপর হলো এখানে টোটাল মিলে কত আসছে, যেহেতু 2টা প্রোডাক্ট,
পার্সেস হলো 50,000 করে। এখানে ইচ্ছা করলে হ্যাঁ আপনি এখানে 3টা দিতে পারবেন, 4টা দিতে পারবেন। হ্যাঁ তারপর হলো এই যে পার্সেস আপনি ইচ্ছা করলে এখান থেকে যদি আমি দিই 45,000, মনে করেন যে নর্মালি ছিল 50,000 কিন্তু দাম এখন কমে গেছে, সুতরাং আমি 45,000 এখানে দিতে পারি। তাহলে আমি দিলাম অপি 1 2 3, অপি 1 2 দিলাম। তারপর হলো এটা অ্যামাউন্ট, উনি আমাকে কত টাকা দিল, টোটাল হলো তো 90,000 টাকা, কত টাকা দিল, ধরুন 80,000 টাকা দিল। পেমেন্ট কিসে দিল, ক্যাশে দিল, নোট থাকলে নোট। এখন আমি এই যে পারচেস হয়ে গেল আমার, এই যে পারচেস হয়ে গেল। হ্যাঁ এখন ইচ্ছা করলে এটা আমি প্রিন্টে দিতে পারি, এই পারচেসটা প্রিন্ট দিতে পারি, তাহলে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট অপশনে চলে আসছে। আচ্ছা এখন আমি পারচেস রিটার্ন, যে আমি যে একটা পারচেস করছি সেটা যদি 2টা পারচেস করছি তার মধ্যে একটা যদি আমার রিটার্ন দিতে হয়, তাহলে আমার প্রোডাক্টটা বের করলাম, তাহলে একটা রিটার্ন দিব। দেখেন রিটার্ন দিব একটা, আমি যে 2টা কিনছিলাম 2টা সিরিয়াল নাম্বারটা দেখাচ্ছে, একটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি রিটার্ন দিয়ে দিলাম। তো আমার প্রোডাক্ট আছে আর পারচেসে একটা। এখন আমি সেলে যাব, এই প্রোডাক্টটাই সেল দিব। সেলের মধ্যে আছে পস আছে, নিউ সেল, সেল লিস্ট। হ্যাঁ তো নিউ সেল রিটার্ন, সেল লিস্ট রিটার্ন। তো পসটা আমি দেখাই, পসটাতে যদি আমি এই প্রোডাক্টটা আনি, এই যে প্রোডাক্টটা দেখাচ্ছে, তখন আমি যদি ক্লিক দিই এটা সেল হয়ে যাবে। তো যেহেতু এখানে প্রোডাক্ট পারচেজ দিয়েছিলাম 2টা, তাহলে আমি পসের মাধ্যমে আর সেল করছি না, আমি সেলের মাধ্যমে সেল করছি। এখানে আবার সেলে গেলাম, সেলে যাওয়ার পরে এই যে সেল লিস্টটা যে আছে, সেল লিস্টের মধ্যে আপনার টোটাল সেল দেখাবে। হ্যাঁ তো আমি এখান থেকেও নিউ সেলে যাইতে পারি বা এখান থেকে নিউ সেলে যাই ডিরেক্টলি। প্রোডাক্টটা বের করলাম, তারপরে হলো এখানে সিরিয়াল নাম্বার দিলাম অপি 1 2 3, সম্ভবত অপি 1 2টা আমি এখান থেকে 300 দিলাম, আমি রিটার্ন দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে অটোমেটিক আসছে সেলের জন্য অ্যামাউন্ট। তো সে যদি আমাকে 45,000 টাকা দিয়ে থাকে, টোটালটা না দিয়ে এখানে দেখাচ্ছে যে ওয়াক ইন কাস্টমার পেয়েবল। এখানে তো ওয়াক ইন দেওয়া, তো ওয়াক ইন কাস্টমার হলো পুরাটাই পেড করতে হবে, কারণ কি ওয়াক ইন মানে হলো যাকে আপনি চিনেন না তাকে তো আপনি বাকি দিবেন না, যাকে চিনেন তার নামে তো এন্ট্রি থাকবে। হ্যাঁ এখানে নিউ আরেকটা দিলাম, তো দেখেন তারটা আবার পেমেন্ট নিবে, এই অপশনটা এখানে বোঝার জন্য বললাম। এটা প্রিন্টে দিলাম, এই যে সেলটা এই প্রিন্টে দিলাম। আচ্ছা এরপর সেমভাবে হলো সেল রিটার্ন, আমরা যেভাবে পারচেজ রিটার্ন দিয়েছিলাম এইভাবেই সেল রিটার্ন আমাকে দিতে পারবে। তারপরে হলো আপনার দেখাচ্ছি এখানে ড্যাশবোর্ড গেল, সেল, কাস্টমার, পারচেজ, সাপ্লায়ার, আইটেম, এক্সপেন্স। এক্সপেন্সে হলো কি আপনার এক্সপেন্স লিস্ট, নিউ এক্সপেন্স, এক্সপেন্স লিস্ট, নিউ ক্যাটাগরি, ক্যাটাগরি লিস্ট। হ্যাঁ আপনি কোন কোন ক্যাটাগরিতে আপনার আর ব্যয় হয় এই ক্যাটাগরিগুলা, যেমন এখানে একটা ক্যাটাগরি দিতে পারেন অফিস রেন্ট আছে, আর একটা আছে ট্রান্সপোর্ট আছে। হ্যাঁ ট্রান্সপোর্ট আছে, তো ট্রান্সপোর্টের মাধ্যমে আমার ব্যয় হয়। তারপরে হলো কারেন্ট বিল আছে, বা আনুষঙ্গিক যে যে খাতগুলোতে ব্যয় হয় এগুলাতে ক্যাটাগরি তৈরি করে নেবেন। তারপরে হলো আপনি এক্সপেন্স লিস্ট করবেন একটা, যেমন এখানে দিলাম ওই যে এক্সপেন্স লিস্ট ট্রান্সপোর্টে, এক্সপেন্স ফর কী জন্য খরচ হয়েছে ধরি, তো আপনার ঢাকা টু চিটাগাং খরচ হয়েছে 5,000 টাকা দিয়ে আমি সেভ করে রাখলাম, এই যে একটা কস্ট। এখন যদি আমি লিস্টে যাই তাহলে আমাকে দেখাবে যে আমার এই যে এটা খরচ হয়েছে। হ্যাঁ এই যে এত তারিখ থেকে এই তারিখ এত টাকা আমার খরচ হয়েছে, এই হলো এক্সপেন্সটা। তারপর পেজটা আপনাদের দরকার নাই, এটা অটোই থাকবে আমাদের এখানে। আইটেম স্ট্যাটাসটা এখানে এই যে ওয়ারেন্টি চেক, ওয়ারেন্টি ড্যাশবোর্ড, এক্সপায়ার আইটেম, যাদের এক্সপায়ারি প্রোডাক্টের জন্য বিক্রি করবেন তারা হলো এক্সপায়ারি আইটেমগুলো এখানে দেখতে পারবেন, আপনার এই ডেট ওয়াইজ দেখতে পারবেন। তারপর হলো ওয়ারেন্টি চেক, আমরা একটা প্রোডাক্ট বিক্রি করলাম, প্রোডাক্টটা হলো অপি 1 2 3। হ্যাঁ এটা দেখি
এই যে ওয়ারেন্টি আসছে, ওয়ারেন্টিতে এটা যে বিক্রি করছি যদি ডিস্টার্ব হয় এটা নিয়ে আসে, তখন এখানে সার্চ দিলেই আমাকে ওয়ারেন্টি রেটটা দেখাবে। তখন এটা আমি যে রিসিভ করলাম, ডেলিভারি ডেট, একটা আমি যদি এন্ট্রি দেই 8 তারিখ, ক্লেম নোট, প্রবলেমটা কি, এখানে হলো প্রবলেম লিখবো, তারপর হলো আপডেট দিলাম। এখানে ডেটটা দেখাচ্ছে, ইস্যু একটা ডেট, আচ্ছা এটা ক্লিয়ার করলাম, কারণ ডেট ডেলিভারি তো এখনো দেই নেই। হ্যাঁ, সাকসেসফুলি। আচ্ছা তারপর হলো আমি স্ট্যাটাসে দেখব, ওয়ারেন্টি ড্যাশবোর্ডের মাধ্যমে দেখব আমি ওয়ারেন্টি ড্যাশবোর্ডে। এখানে এই যে আমি সেল দিয়েছি, এই যে মাত্র এই প্রোডাক্টটা ওয়ারেন্টি দিয়েছি, তারপর হলো এখানে এই যে রিসিভ করেছি, তারপর হলো এই যে ডেলিভারি ক্লেম এখানে এই যে দেওয়া। হ্যাঁ, এই তারপরে এই যে ওয়ারেন্টিটা এখানে চেক করতে পারবো, এখানে ড্যাশবোর্ডে আমি আবার দেখতে পারবো এটা। তারপরে হলো আপনার ইউজার এটা আপাতত প্রয়োজন নাই, কারণ আমাদের এখান থেকে তৈরি করে দেব। এরপর আপনাকে বলে দিই, যদি আপনি এখানে রোল লিস্টে আপনি আপনার মতো করে রোল তৈরি করতে পারেন। হ্যাঁ, যদি আপনার কোনো অপারেটরকে দিয়ে দেন যাতে আপনার সফটওয়্যারটা ইউজ করে, কিন্তু সে যাতে আবার কোনো অ্যানালাইসিস না করতে পারে, প্রোডাক্টের প্রাইস না দেখতে পারে, হ্যাঁ, তার জন্য এখান থেকে রোল তৈরি করতে পারেন। যেমন নিউ রোলে গেলাম, নিউ রোলে যাওয়ার পরে আপনি এখানে ইউজার 01 হিসেবে একটা তৈরি করলেন, যে আপনার কি কি করতে পারবে, যে শুধু আপনাকে শুধু সেল দিবে অথবা সেল রিটার্ন দিবে, সেল রিটার্ন, কাস্টমার তৈরি করতে পারবে, সাপ্লায়ারের সঙ্গে তৈরি করতে পারবে, অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, মানে তাকে যা যা আপনি সুবিধা দিবেন ওগুলো সিলেক্ট করে দিয়ে সেভ করে দিলেই হবে। তখন তার নামে একটা রুল তৈরি হয়ে যাবে, এটা হলো ইউজার 1 রুল। এখন হলো তার নামে ইউজার তৈরি করবেন। এই যে ইউজার লিস্টগুলো এখানে দেখাচ্ছে সবগুলো, আপনি নিউ ইউজারও যেতে পারেন বা এখান থেকে তৈরি করতে পারেন। হ্যাঁ, এখান থেকে তৈরি করলে আপনার দেখাবে যে ইউজার রুলও নামও দিলাম 01। তার মোবাইল নাম্বার দিতে হবে, তার ইমেলটা দিতে হবে। ইমেলটা যে বাধ্যতামূলক আপনার মানে একুরেট লাগবে এরকম না, তার নামে একটা দিয়ে দিলেই হবে। রুল কি হবে তাহলে 01, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 দিলাম, আবার পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 6 দিয়ে একটা তৈরি করলাম। এখন আপনি তাকে এই ইউজার আইডিটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সে লগ ইন করে, সে তার মতো শুধু ওই সুবিধাগুলো পাবে যেগুলো আপনি অনুমতি দিয়েছেন। তারপর হলো SMS সেটিংয়ের কিছু ব্যাপার আছে, সেটিংয়ে দেখাই। কোম্পানি প্রোফাইলে এই যে আপনি যার ইনভয়েস তৈরি হবে আপনার, এই ইনভয়েস তৈরির জন্য আপনার কোম্পানি প্রোফাইলটাতে সব কিছু ইনফরমেশন লাগবে। যদি ওইগুলো আমরা সব করে দিই, কিন্তু তারপরে যদি আপনারা চেঞ্জ করতেছেন সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করতে পারবেন। আপনার প্রতিষ্ঠানের নাম, মোবাইল নাম্বার, ইমেল, ফোন নাম্বার, আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে, এখানে তারপরে হলো আপনার ব্যাংক যদি ইনফরমেশন দেন, কান্ট্রি কোন দেশের, তারপর স্টেট, আপনার সিটি, পোস্ট কোড, অ্যাড্রেস এবং আপনার লোগো দিয়ে এখানে আপডেট করতে পারেন, এখান থেকে এডিট করতে পারেন। আর একটা সাইট সেটিং আছে, আপনার বিজনেসটা কোন ক্যাটাগরি এটা সম্পর্কে। এখানে সাইট সেটিংয়ে আপনার এই যে সাইট নেম, টাইম জোন, ঢাকা, ডেট, টাইম ফরম্যাট, কারেন্সি, ওয়ারেন্টি সিস্টেমটা আছে, তারপর হলো নাম্বার টু ওয়ার্ড ফরম্যাট, কারেন্সি সিম্বল প্লেসমেন্ট। হ্যাঁ, এখানে তারপর হলো যে এনেবল রাউন্ড অফ, মানে আপনাকে দশমিক দেখাবে না, কিন্তু যদি ঠিক উল্টা দিন দশমিক দেখাবে। এখানে ডিজেবল করা ট্যাক্স, এই জন্য ট্যাক্স দেখাচ্ছে না, যদি ডিজেবল তুলে দিই তাহলে ট্যাক্সটা দেখাবে। এখন আমরা ক্লেম মেথডটা, আমাদের বিজনেসটা ওয়ারেন্টি ক্যাটাগরি ইলেকট্রনিক্স, এই জন্য এটা দিলাম। যদি এটা এক্সপায়ার ক্যাটাগরি হয় এক্সপায়ারি দিয়ে তারপরে আপডেট দিতে হবে। টেক্সট লিস্ট, এখানে টেক্সট সম্পর্কে বিস্তারিত ধারণা রাখবে। ইউনিট, এটা আপনার প্রোডাক্টগুলো কী কী টাইপের, হ্যাঁ, যদি এটা ইউনিট হয়, প্যাকেজ হয়, লিকুইড হয়, ড্রাম হয় বা পিস হয়, কী কী টাইপের এগুলো সিলেক্ট করে বাকিগুলো এখান থেকে ডিলিট করে দিতে পারেন। হ্যাঁ, পেমেন্ট টাইপ, আপনার পেমেন্ট টাইপ কী কী আমার এখানে দেওয়া আছে, ব্যাংক চালান, বিকাশ, নগদ, রকেট। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে এখান থেকে এডিট করতে পারেন বা ডিলিট করতে পারেন বা নতুন আইটেম তৈরি করতে পারেন। তারপরে আছে কারেন্সি, হ্যাঁ, এগুলো তো আমরাই তৈরি করে দিব, আপনি ইচ্ছা করলে ইউজ করতে পারেন। আর হলো ডাটাবেস ব্যাকআপ, আপনি আমাদের অনলাইনে তো এটা ব্যাকআপ থাকবেই, আপনি ইচ্ছা করলে আপনার এখানে কি আপনার ডাটাবেসটা ব্যাকআপ নিয়ে রাখতে পারেন, এই সুবিধাটা এখানে আছে। তারপরে হলো আপনার
এই আর কি। তারপরে হলো আপনার এইটা এখান থেকে আবার আপনি এক্সপোর্ট দিতে পারবেন, ইম্পোর্ট দিতে পারবেন না। ইম্পোর্ট আমাদের সার্ভারে দিতে হবে। এটা আপনি আপনার মতো করে যত্নে রাখতে পারেন, কিন্তু আমাদের এখানে তো অলরেডি থাকবে। এই হলো আমাদের ওয়েবসাইট সম্পর্কে, সফটওয়্যার সম্পর্কে টোটালি ওভারভিউ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।